বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবির সভায় এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে রাখতে পারবেন নির্বাচকরা। বিসিবির পরিচালনা পর্ষদের ৮ ঘন্টার বৈঠক শেষে শনিবার রাতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান দুই পরিচালক। সাকিব আল হাসানের সাথে চ্যানেল আইয়ের টেলিফোন কথোপকথন হয়েছে। বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, চ্যানেল আইয়ের সংবাদে এই বিষয়টি দেখেছেন, ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানাবেন। বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবরের মধ্যেই নতুন আলোচনায় সাকিব আল হাসান। এ বিষয়ে কথা বলেন বিসিবির দুই পরিচালক। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। সাকিবের দেশে ফেরার পেছনের বাধাগুলো নিয়ে সরকারের সাথে আলোচনায় বসবেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সাকিব আল হাসান যদি খেলে, আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। এ সময় উঠে আসে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের বক্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না। যে এরপরে আমরা কি করব, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে 27 জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয় ব্রিফিং। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা।